যখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাই আমাদের মুখমণ্ডল পূর্ব দিকে থাকে না, উত্তর দিকে থাকে না, দক্ষিণ দিকে থাকে না, সকল যখন আমাদের ইমাম কাবা শরীফের দিকে মুখ করে আমরা কাবাতি শরীফে আল্লাহু আকবার বলে যখন আমরা নিয়ত করে নিলাম, আমাদের মুখমণ্ডলটা কোন দিকে থাকে? কাবা শরীফের দিকে। যখন কাবা ছিল না, বলবেন একটু, যখন কাবা ছিল না, কাবা তো আসেনি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে মানব জাতিকে যখন সৃষ্টি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা পারমিশন নিচ্ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাজেশন করছেন, একটু পারমিশন না, এটা সাজেশন নিচ্ছেন কার সঙ্গে? ফেরেশতাদের সঙ্গে। কার সঙ্গে বলবেন? ফেরেশতাদের সঙ্গে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে আলোচনা করলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করতে চাই। আমার বক্তব্যটা একটু আলাদা ধরনের, আমি বেশি চিল্লাতে জানি না, আমার বেশি সুর না, কিন্তু আমার মন দিয়ে দিল দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আপনাকে ভালো লাগবে। শুনবেন তো? আল্লাহ কার সঙ্গে সাজেশন করলেন, পরামর্শ করলেন, কার সঙ্গে মিটিং করলেন? ফেরেশতাদের সঙ্গে। জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতা গণেরা, তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি, কিন্তু আমি চাই দুনিয়ার মুখে আমি দুনিয়াকে সাজাবো। কি দিয়ে? পাথর দিয়ে না, গাছ দিয়ে না, বাঁশ দিয়ে না, আপনি আপনার দুনিয়াটাকে কি দিয়ে সাজাবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রব্বুল ইজ্জত ঘোষণা করে বলেন, আমি দুনিয়াটাকে মানব জাতি দিয়ে সাজাবো। বলুন সুবহানাল্লাহ। আপনি আসার আগে দুনিয়াটা এরকম ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাছে পরামর্শ করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই বললেন, তাহলে আপনি যখন সে মানব জাতিকে সৃষ্টি করবেন, তাহলে ফেরেশতারা বললেন আল্লাহকে, তো আমার মাবুদ, তারা দুনিয়ার বুকে যাবে, দাঙ্গা ফাসাদ লেগে থাকবে। আজ আমাদের সমাজের মধ্যে আছে কি নাই বলুন? বাপকে মারে কিনা? সন্তান বাপকে দেখতে পারে না, সন্তান নিজের মাকে দেখতে পারে না, সন্তান নিজের বোনের সঙ্গে জিনা করে বসে থাকে, নিজের বোন ভাইয়ের সঙ্গে বিবাহ করে বসে থাকে। আছে কিনা আমাদের সমাজে? হচ্ছে কিনা? নিজের বোনের ইজ্জত দেখে না, নিজের বোনের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হয়, নিজের বোনের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হয়, নিজের স্বামীর সঙ্গে কিভাবে চলাফেরা করতে হয়, আজ আমাদের সমাজের মধ্যে আছে কিনা? আল্লাহর ফেরেশতারা বললেন, আপনাকে মানব জাতিকে সৃষ্টি করতে হবে না। তখনই আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আই নো ইউ ডোন্ট নো। আমি জানি যা তোমরা তা জানো না। গুপ্ত রহস্য আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন কিছু বান্দা আমার গুনাহগার হবে, কিছু বান্দা আমাকে সিজদাও করবে। সুবহানাল্লাহ। কোথায় আমরা এখন সিজদা কোথায় করতে যাই? মসজিদের মধ্যে যাই কিনা? যখন মসজিদ ছিল না, কাবাও ছিল না, ফেরেশতারা তাওয়াফ করার জন্য কোথায় করত বলেন? জানেন জায়গাটার নাম? আমরা নামাজ আদায় কোথায় করি বলেন? কোথায়? মসজিদের মধ্যে। তাওয়াফ করতে কোথায় যাই? কাবা শরীফ। কোথায়? কাবা শরীফ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি স্থান, সে ফেরেশতারাও সে তাওয়াফ করত কাবা শরীফে না। কোথায়? কথা বলেন কোথায়? বাইতুল মামুর। কি জায়গাটার নাম? বাইতুল মামুরে। বাইতুল মামুর সেই জায়গায় সকল ফেরেশতারা তাওয়াফ করে। আজ আপনার হজ, যখন আপনি কাবা শরীফে যাবেন হজ করার জন্য 1 লাখ টাকা খরচ করে, 2 লাখ টাকা খরচ করে, 3 লাখ টাকা খরচ করে আপনি হজ করতে যান, আপনার হজ সেই জায়গায় পূর্ণ হয়। কিন্তু কাবা শরীফের যখন আপনি তাওয়াফ করলেন, ফেরেশতাদেরও তাওয়াফ ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীরাও সেই জায়গায় তাওয়াফ করেন। সে তাওয়াফ বাইতুল মামুরের এমন একটি স্থান
যে একবার ফেরেশতা যে একবার তাওয়াফ করে নেবে, যে কোনো ফেরেশতা একবার তাওয়াফ করে নেবে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওর আর চান্স পাবে না। তাহলে আপনি আমি জেনে নিই তাহলে ফেরেশতার সংখ্যা কতটা। আরেকটি বিষয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ফেরেশতাগুলো কেমন ভাবে সৃষ্টি হয়। একটাই দরিয়া হাইওয়ান আছে কোথায়? সপ্তম আসমানে। কোথায়? সপ্তম আসমানে। কি নাম? দরিয়ায়ে হাইওয়ান। সেই জায়গায় প্রত্যেক দিন হযরত জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক দিন একবার গুতা মারে। সে গুতা মারার পরে যে সিনার সে পারগুলোতে যেগুলো পানি আসে, যখন ঝাড়ার পরে কমবে 70,000 ফেরেশতা তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সে ফেরেশতাদেরকে প্রথম নম্বর আল্লাহ অর্ডার করেন, যাও তোমরা বাইতুল মামুরে তাওয়াফ করো। বলুন সুবহানাল্লাহ। আমরা তো বাইতুল মামুরের তাওয়াফ করতে পারিনি। দুনিয়ার বুকে আদম আলাইহিস সালামকে পাঠালেন। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করলেন, মওলা গো, সেই জায়গায় তো আপনার ঘরের তাওয়াফ করেছিলাম, সেই জায়গায় তো আপনাকে সিজদা করেছিলাম, পুরো দিন ছিল, কিন্তু দুনিয়ার বুকে আপনি আমাকে সৃষ্টি করলেন, পাঠালেন, কিন্তু আপনাকে কিভাবে আমি তাওয়াফ করে রাজি করব? বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরিল তুমি জান্নাত থেকে পাথর নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। সে বাইতুল মামুরের মতন যেমন দেখতে, সেই রকম ভাবে তুমি যাও দুনিয়ার বুকে, সেই রূপ ভাবে তুমি কাবা শরীফকে তৈরি করে নাও। বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ একবার নির্মাণ হয়নি, বহু সেই সাহাবী এবং নবীগণ নির্মাণ করেছেন। আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামও নির্মাণ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম হলেন, ইব্রাহিম পিছে অনেকটা ঘটনা আছে, আমি অন্যদিকে যাব, তার জন্য একটু বলে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের তাওয়াফের জন্য নির্মাণ করছেন। আল্লাহর হুকুম আসলেন, আপনি কাবা ঘরকে নির্মাণ করেন, ভালোভাবে সাজান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে সাজাতে লাগলেন। কাবা ঘরকে যখন সাজাতে লাগলেন, যখন সে আমরা বাড়ির কাজ করি কিনা, মসজিদের কাজ করি কিনা, যে জিনিসগুলো বেঁচে যায় আমরা কোথায় ফেলি? ডাস্টবিনে বা গোবর আছে, খারাপ নোংরা জায়গায় ফেলে দিই কিনা। কিন্তু যে জিনিসগুলো কাবা শরীফের তৈরি করা আছে, তৈরি করার পরে যে জিনিসগুলো বেঁচে গেছিল, যেগুলো মাল মশলা বলেন, পাথর, সেই জিনিসগুলো কোথায়? কোথায় বলতে পারবেন? কেউ আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম দিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম যে জিনিসগুলো কাবা শরীফ তৈরি করতে বেঁচে গেছে, সেই জিনিসগুলো তুমি নিজের হাত দিয়ে নিজের পার দিয়ে উঠিয়ে নাও, জমিনের মধ্যে তুমি ছিটিয়ে দাও। স্প্রাইট অফ দ্য ওয়ার্ল্ড, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন তুমি জমিনের মধ্যে ছিটিয়ে দাও। যে যে জায়গায় সেই পাথরটা পড়েছে, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ তৈরি হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনিও ভেবেলেন, যেখানে মসজিদ আছে সেখানে কাবা ঘরে কি আছে? পাথর আছে। বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আল্লাহ মসজিদ তৈরি করবে না, সকল মানুষের বাড়িতে মসজিদ তৈরি করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কাবা শরীফকে তৈরি করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তখনই বলে দিয়েছেন, যে যে জায়গায় কাবা শরীফের পাথরগুলো পড়েছে, বুখারী শরীফের হাদিস, যে যে জায়গায় কাবা শরীফের পাথরগুলো পড়েছে, সেই সেই জায়গায় সে কাবা শরীফের পাথর পড়ার সে বিনিময়ে সেই জায়গায় কি হবে? মসজিদ তৈরি হতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। যতই বাধা আসুক, যতই সে মানুষ বাধা দেয় বা যতই অন্য ধর্মের মানুষ বাধা দেয়, সেই জায়গায় মসজিদ হতে হবে।
আজকে আপনি ভেবেলেন যে নতুন স্থাপিত হয়েছে আপনার মসজিদ, এই জায়গায় আপনার বিশেষ করে এই গ্রামে অনেক পুরো মসজিদ আছে, 6টি মসজিদ আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ বানালেন, মসজিদের বদদুয়া নেবেন না। কি বললাম? মসজিদ বানালেন মা বোনেরা, মসজিদের বদদুয়া নেবেন না। আবার কেমন ভাবে বলবি সাহেব? আপনি বলেন মসজিদ কখনো কি বদদুয়া দিতে পারে? হ্যাঁ, আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে, বাবুল মসজিদের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন মসজিদ কারো জন্য দোয়া করে, মসজিদ কারো জন্য বদদুয়া করে। বুঝতে পারলেন কথাটা? তো আপনারা দোয়া কে কে নেবেন একটু হাত তুলেন তো দেখি। দোয়া কে কে নেবেন হাত তুলেন। আলহামদুলিল্লাহ, নামিয়ে নেন। বদদুয়া কে কে নেবেন হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া নিতে হলে আপনাকে কি করতে হবে এটা কি জানেন? মসজিদে এসে আল্লাহর কাছে যা আপনি গুনাহ করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি 50 বছর ধরে গুনাহ করলাম, তুমি আমাকে রিজিক দিচ্ছ। মাওলা গো, আমি জিনা করেছি, তবু আমার জিনাটাকে তুমি দাবিয়ে রেখেছো। আমি মানুষ কিছুই করেছি মাওলা, তুমি বড় কাজ করোনি। আমি এক অপরের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার গুনাহটা প্রচার করোনি। যেটা আমি ভালো কাজ করেছি সেই জিনিসটাকে তুমি কেন তুলে ধরেছো? আজকে আপনার আমার গুনাহ কতটা আছে আমি এবং আমার রব জানে। বলুন সুবহানাল্লাহ। আমি যদি হুজুরের গুনাহ যদি জেনে যাই, আপনি যদি আমার গুনাহগুলো যদি জেনে যান, আপনি আমার বক্তব্য শুনবেন না, আপনার আমার পিছনে নামাজও পড়বেন না। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা দয়া করেছেন। আমি ইবাদত করি না তবুও রোদ্রে দেয়, আমি ইবাদত করি না তবুও রিজিক দেয়, আমি ইবাদত করি না তবুও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সেই বিছানার মধ্যে ঘুম দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহকে কেমন ভুলে আছে? আপনাকে কোনো মানুষ একবার সাহায্য করলে, আপনাকে কোনো নারী একবার ভালোবাসলে, আপনি বারবার মোবাইলটাকে দেখেন সে চ্যাটিং করলো কিনা, আছে কিনা বলুন? কথা বলেন। যুবককে কেউ নারী যদি একবার ভালোবেসে নেয়, একবার যদি চোখে চোখ মিলিয়ে নেয়, একবার যদি মিষ্টি হাসি কথা বলে দেয়, একবার যদি মুচকি হাসি দেখিয়ে দেয়, সে ভাববে তার মিস কলটা কখন আসবে। আছে কিনা? কিন্তু আল্লাহর এতবার মিস কল এসেছে। প্রত্যেকদিন আপনাকে আল্লাহ 5 বার ডাকে, আপনি নিজের ডাকে আল্লাহর ডাকে সাড়া দেন না। দুনিয়ার একজন স্বার্থপর যে আপনার সঙ্গে বন্ধুত্ব করলো, সে আপনাকে ছেড়ে যেতে কোনোদিন বাধা করবে না। এটা আপনি বিশ্বাস করছেন না যে সে আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। আপনার নিজের স্ত্রীও আপনার নয়, আপনার নিজের বাবাও আপনার নয়, আপনার নিজের পুত্র আপনার নয়, আপনার নিজের কন্যা আপনার নয়। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার লোভের জন্য আছে, আপনার কন্যা শুধুমাত্র আপনার লোভের জন্য আছে, আপনার শিশু মাত্র আপনার লোভের জন্য আছে। ধন দৌলত সমস্ত জিনিস একদিন হারিয়ে যাবে। এমন একটা কাফন দিবে যার মধ্যে কোনো পকেট থাকবে না। কি থাকবে না? সেটা কি? লাস্ট এই ড্রেসের কমবেশ 3টি পকেট আছে, এই ড্রেসের কমবেশ 4টি পকেট আছে। প্রত্যেকটা মানুষের কাছে পকেট আছে, আছে কিনা? কথাটা মনে রাখবেন, আছে কিনা? কিন্তু এমন ভাবে একটি ড্রেস পরানো হবে আপনাকে যার কোনো পকেট থাকবে। তাহলে আপনি কামাচ্ছেন কার জন্য? কার জন্য? আপনি যদি আপনার মেয়েকে যদি একদিন খাবার না দেন, একদিন
গালি দিবে, আপনাকে ছেড়ে যাবে, আপনাকে বাধা দিবে, আপনাকে ছেড়ে যেতে সে বাধ্য করবে না, নিজের মায়ের বাড়ি চলে যাবে। আপনার সন্তান যার জন্য আপনি রাত দিন খেটে আপনাকে ছাড়তে কখনো বাধা দিবে না। যুবক যখন ইয়ং অবস্থায় থাকে বাবা বাবা বারবার বলবে, যখন আপনি বিবাহ দিয়ে দেন সে আপনার সে একটি বাবা কথাটা শোনার একটা আশা থেকে যাবে। বলুন, কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? আছে কিনা বলেন? এইরকম অনেক সন্তান আছে আপনার বাড়িতে, আমার বাড়িতে। আমি আজ আলিম হলেই শুধুমাত্র হলো না, আমার বাবা মাঠের কাজ করতে পারে, তবু আলিমে আমার মতন এমন বাবা বাবা নয় যে আমি বাবার সমান হতে পারবো। আমি মুফতি হতে পারি, কিন্তু আমার বাবা যদি লাঙ্গল চলায় তবু আমি বাবার সমতুল্য হতে পারবো না। যখনই আপনি আমি প্রোগ্রামে আসি, মায়ের কদমটা ছুঁয়ে আসি। মা এমন একটি জিনিস যেটা আপনার আমার জন্য জান্নাত এবং জাহান্নাম।